কন্টাই কান্ট ব্যাংককে স্বচ্ছতার সঙ্গে পরিচালনা করার লক্ষ্যমাত্রা থাকবে। আগের চেয়ারম্যান অনেক অনিয়ম করেছেন, তা পরবর্তীকালে প্রকাশ করবেন বলে জানালেন কান্ট ব্যাংকের ডিরেক্টর নন্দদুলাল মাইতি। তিনি আরও বলেন, 13টি ব্লকের প্রায় শতাধিক গ্রাম পঞ্চায়েত সঠিকভাবে পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে থাকবো আমরা। নির্বাচন নিয়ে দ্বন্দ্বের কথাও প্রকাশ করলেন সাংবাদিক বৈঠকে। বিগত মার্চ থেকে আমাদের 27 মার্চ থেকে যে কন্টাই কান্ট ব্যাংকের ডেলিগেট নির্বাচন থেকে শুরু করে অদ্যাবধি 10ই মে ডাইরেক্টর নির্বাচন হয়েছে, সেই লক্ষ্যে আমরা আমাদের কিছু বক্তব্য মধ্যে ধারণা বেঁধে আছে, সেগুলো প্রকাশ করার জন্য কিছু বলতে চাই, জানাতে চাই। সাংবাদিক বন্ধুরা আপনারাও এসছেন, আর আমার 60,000 65,000 কৃষককুল যারা এই ব্যাংকেরই সভ্য, তাদের কাছেও পৌঁছে যায় যাবে, সেই লক্ষ্যে আজকের এই সংবাদ। একটা বিষয় হচ্ছে এই আমরা দেখতে পেয়েছিলাম যে একক সংখ্যাগরিষ্ঠ তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে, তারপরেও দেখা গেল একটি কেন্দ্রে সেখানে মতানৈক্য তৈরি এবং একই দলের মধ্যে অর্থাৎ বিভাজনের সৃষ্টি দেখা গেল, সেখানে আপনাকে কন্টেস্ট করে জিতে আসতে হবে। সেটা দল যেহেতু আমাকে ব্লক তৃণমূল কংগ্রেস এবং জেলা তৃণমূল কংগ্রেস এবং রাজ্য আমাকে অনুমোদন দিয়ে বলেছিল আমাদের ডাইরেক্টরের নমিনেশন করার জন্য। পরবর্তীকালে কেউ বা কারা হয়তো করেছে আমাদের এরিয়ার বন্ধু, এটা করা উচিত নয়। আমার ডেডিকেশন, আমার এই কান্ট ব্যাংকের প্রতি আমার যে অগাধ ভালোবাসা, কান্ট ব্যাংকের মেম্বার হওয়ার পরের থেকে আমি ডেলিগেট ডাইরেক্টর এবং পরবর্তীকালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নীতি আদর্শকে পাথেয় করে 2011 সাল থেকে আমাদের যে পথ চলা, সেই জায়গা থেকে আমরা কিন্তু দলকে আমি খুবই ভরসা করেছিলাম, দলকে এখনো ভরসা করি। দলের জন্য আমি জিতে এসেছি ডাইরেক্টর, অস্বীকার করার জায়গা নেই। তবে কেউ কোথাও হয়তো বিরোধিতা করেছে, আমি যারা বিরোধিতা করেছে তাদেরকেও শুভেচ্ছা জানাই, অভিনন্দন, ভালোবাসা জানাই। মূল লড়াইটা আমাদের ছিল বিজেপির সঙ্গে এবং এক্স চেয়ারম্যানের সঙ্গে, এক্স সেক্রেটারি এবং এক্স ভাইস চেয়ারম্যানের সঙ্গে আমাদের মূল লড়াইটা ছিল। সেটাকে কাঁথি এবং এগরা মহকুমার বিপ্লবী মানুষজন দূরে সরিয়ে দেওয়ার পরেতে আমাদের ভিতরে বন্ধুত্বপূর্ণ লড়াই হয়েছে, সেখানে আমি জয়লাভ করেছি। একটা বিষয় হলো আপনারা বা আমাদের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের যারা ছিল তাদের মধ্যে তৃণমূলের প্রতীকের বা তৃণমূলের থেকে তিনি দাঁড়িয়েছিলেন এবং আপনি তৃণমূল থেকে দাঁড়িয়েছিলেন, সেক্ষেত্রে দেখা গেল যে একজনের হয়ে বিজেপির পক্ষ থেকে প্রাক্তন সাংসদ দীপেন্দ্র অধিকারী তিনি প্রচার করেছিলেন, তৃণমূলের হয়ে তিনি প্রচার করছেন, এটাকে কিভাবে দেখছেন? এটা আমরা খুবই নক্ষারজনক অবস্থায়, নিন্দনীয় অবস্থায় দেখছি। শ্যামল দাসবাবু আমার ব্লকেরই এক গুনগুন অঞ্চলের সভাপতি ছিলেন, কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচন, 2023-এর পঞ্চায়েত নির্বাচন, 2024-এর লোকসভা নির্বাচন, তার গ্রাম পঞ্চায়েতটাকে এই গদ্দারদের সঙ্গে থেকে টাকা পয়সা নিয়ে তিনি কিন্তু গ্রাম পঞ্চায়েতটাকে হারিয়েছিলেন। এটাও মানুষের অনেক ক্ষোভ ছিল, সেইখানকার কর্মী সমর্থকদেরও ক্ষোভ ছিল। আমরা জেলা নেতৃত্ব রাজ্য পর্যন্ত পৌঁছে দিয়েছিলাম, পরবর্তীকালে হলেও তাকে নিয়েও আমরা নমিনেশনটা ফাইল করতে বলেছিলাম। কিন্তু এরকম বিশ্বাসঘাতকতা করবে, আমরা এটা কিন্তু বিশ্বাস এবং ভরসা করিনি। মানুষকে বিশ্বাস এবং ভরসা করা যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে আমার যেন মনে হয়েছে। শ্যামল দাস দাবি, আপনাকে এই ভোটে আমি এটা নিজেও বুঝে উঠতে পারিনি। আমাকে যখন ব্লক তৃণমূল কংগ্রেস এবং জেলা তৃণমূল কংগ্রেস নিশ্চিত আমাকে নমিনেশন করতে বললো এবং লড়তে বললো, সার্বিকভাবে জেলা তৃণমূল কংগ্রেস আমাকে নমিনেশন রেখে লড়তে বললো এবং আমি কাঁথি এবং এগরা মহকুমা 13টি ব্লক, সেই 13টি ব্লক কিন্তু আমার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছিল বলেই আমি সেখানে ছিলাম। এবং আমার ডেডিকেশন, দলের ডেডিকেশন এবং কন্টাই কান্ট ব্যাংকের যে ডেডিকেশন, আমার কিন্তু স্বচ্ছতা, সততা, নিষ্ঠার সঙ্গে আমি কাজ করে চলেছিলাম। কিন্তু বিগত দিনে যিনি চেয়ারম্যান ছিলেন, আমাদের অনেক জিনিস আমি পরে প্রকাশ করব, ওর ক্ষমতায় এলে আমরা নিশ্চিত আগামী 6 মাসের মধ্যে
এই কন্টাই কার ব্যাংকের যে একনায়কতন্ত্র, স্বার্থপরায়ণতা এবং যে সমস্ত কাজকর্ম করে গেছেন বিগত চেয়ারম্যান সাহেব, যেটা আমি পরে পরে অনেক জিনিস প্রকাশ করব। রেগুলেশন খাতা শিওর কলকাতায় থাকতো, আমরা অনেক জিনিস অন্ধকারে থেকেছি, সেটা কিন্তু পরে পরে প্রকাশ করব। শ্যামল দাস, যিনি আপনার প্রতিপক্ষ প্রার্থী হয়েছিলেন, তিনি দাবি করছেন যে তিনিও তো তৃণমূল কংগ্রেস করেন, পাশাপাশি রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি এবং কাঁথির চেয়ারম্যান সুপ্রকাশ গিরির হাত কিন্তু তার মাথায় রয়েছে। এই ব্যাপারে আমি অখিলদা আমার শ্রদ্ধেয় নেতৃত্ব, অখিলদাই বলি, আর সুপ্রকাশবাবু যুব নেতৃত্ব, তারা কোথায় গিয়ে কী করছে নির্বাচনে তার যোগ্য জবাব পেয়ে গেছেন। যদি কেউ কোথাও করে থাকেন, প্রত্যক্ষ যদি কেউ কোথাও করে থাকেন, নিশ্চিত তারা তার বুঝবেন। আমার দল সম্পর্কে বিরুদ্ধে কোনো বলার নেই। শ্যামল দাস অভিযোগ করছে যে আপনার সঙ্গে বিজেপির আঘাত রয়েছে, যে কারণে আপনি দলের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, রাজ্য থেকে ওনাকে মনোনয়ন করা হয়েছে, সেক্ষেত্রে আপনি না মেনে আপনি বিচারিতা করছেন, কি বলবেন এটা? শ্যামলবাবু বলছেন আজকের আমি বিজেপির সঙ্গে রয়েছি বা আমি বিরোধিতা করছি। এই প্রসঙ্গটা হলে 2016 সাল থেকে আমি দলের সভাপতি হিসেবে, গান্ধী 3 নম্বর ব্লক সভাপতি হিসেবে রয়েছি। দল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসেবে আমাকে রেখেছেন এবং 2021 সালের নির্বাচনে যেদিন 27 মার্চ উত্তরকাঁথির বিধানসভা কেন্দ্রের পাথুয়ারি নামক জায়গাতে আমাকে মেরে ফেলে দিয়ে গেছিল, আমি মরে গেছিলাম ভেবেছিল, মরে গেছি বলে ফেলে দিয়ে গেছিল, সেটা নিশ্চিত আমি সেদিন নাটক করিনি। এটা নিশ্চিত নেত্রীও সেদিন নন্দীগ্রামে ছিলেন, আমার জননেত্রী মমতা ব্যানার্জি, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নজরে রয়েছে। আমি দুবার আমাদের সভা, উত্তরকাঁথি বিধানসভা কেন্দ্রের যে নির্বাচনী সভা হয়েছিল সেটা কিন্তু তেলিপুকুর মাঠ, তেলিপুর সংলগ্ন মাঠ, নেত্রী এসছেন, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসছেন। সেখানে 2021-এর যে নির্বাচনের যে আমার প্রায় মৃতপ্রায় জীবনটা ফিরে পেয়েছি মানুষের আশীর্বাদ। সর্বোপরি আমি বলবো মানবিক মুখ্যমন্ত্রী মাতৃসভা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদ, সেনাপতি অভিষেক ব্যানার্জির আশীর্বাদে আমি বেঁচে আছি এবং বেঁচে রয়েছি। মানে আমি এই গদ্দার আমার যে চেয়ারম্যান সহ বিজেপি দলটাকে আমি খুব ঘৃণা করি নীতি নৈতিকতার প্রশ্নে। প্রথম দিন থেকে এই কার ব্যাংকের ভিতরে এই আমার প্রাক্তন চেয়ারম্যান ধরে বলেছিল যে দল আমার সঙ্গে দলে যেতে হবে। নীতি নৈতিকতার প্রশ্নে আমি বিজেপিতে যাব না কথা বারে বারে বলেছি, আর তার ফলস্বরূপ আমার মার খাওয়া, আমাকে আমার পরিবারকে সিবিআই কেসে জড়িয়ে দেওয়া, আমার 160টা কেসের আসামি করে আমাকে আজকে ঘানি টানতে হচ্ছে, মিথ্যা মামলার ঘানি। সেটা কিন্তু নেত্রী জেনেছেন। নেত্রীর কাছে আমি করজোরে প্রার্থনা করতে চাই, নিবেদন করতে চাই, দলের যেমনি পোস্টমর্টম হবে কন্টাই কার ব্যাংকেরও অন্তর্নিহিত পোস্টমর্টম করে এই বোর্ডকে আমরা স্বচ্ছতা, সততা, নিষ্ঠা এবং পরিষেবার ক্ষেত্রে 1 নম্বর জায়গায় নিয়ে যেতে পারি, সে আমার চেষ্টা থাকে। আপনি কি মনে করছেন এখনো পর্যন্ত কার ব্যাংকে এবং তার সাথে এই ব্যাংকের প্রথম কি পদক্ষেপ নিতে চলেছেন, যারা গ্রাহক যারা রয়েছে তাদের অনেকটা সুবিধা হবে, এরকম কিছু চিন্তা ভাবনা থাকবে? অদ্যাবধি আমরা কার ব্যাংকের থেকে আজকে ব্যাংক প্রফিটেবল জায়গায় এসছে। আমরা চাই যে 65,000 সভ্য আমাদের অভিভাবক ব্যাংকে, তাদের হয়ে আমি কিছু কাজ করতে চাই। আমার যেটা ইচ্ছা ভাবনা, আমার যে আগামী দিনে বোর্ড আসছে, বোর্ড এবং স্টাফকে নিয়ে ভাবাতে চাই। আমার ধরুন 13টি ব্লকে 98টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, 2টা মিউনিসিপ্যালিটি রয়েছে, তার মাধ্যমে কৃষক পরিবারের কিছু কিছু কাজকর্ম, প্রত্যেকটি জিপি ওয়াইজ দৃষ্টান্তমূলক কাজকর্ম করতে চাই প্রফিটের কিছু অংশের টাকা দিয়ে, যাতে মানুষজন উপকৃত হতে পারে, কৃষক পরিবার উপকৃত হতে পারে। নেত্রীর চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে আগামী দিন সমবায় আন্দোলনের যে গতিটা আনার চেষ্টা করে চলেছেন আমাদের মাননীয় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তার নীতি আদর্শকে পাথেয় করে আগামী দিন এই কার ব্যাংকে স্বমহিমা গ্রাম পঞ্চায়েতগুলোতে প্রকাশ করবে এবং ব্লকগুলোতে প্রকাশ করবে। ব্যাংকের ভিতরে এখনো কিছু বিশ্বাসঘাতকতার প্রশ্ন রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই, সেগুলো আমি পরে পরে প্রকাশ করব। বোর্ড হওয়ার
আগামী 3 মাস 90 দিনের ভিতরে অনেক জিনিস আমি প্রকাশ করে জানাবো, যেগুলো এক্ষুনি আমার দলের কাছে বলার দরকার, যেগুলো এখানে প্রেস মিডিয়াতে বলা উচিত নয়। আমি আপনাদেরকে বললাম এখানে অনেক জিনিস, নির্বাচন, অকাল নির্বাচন হয়েছে। আর্থিক বছরটা শেষ হয় 31শে মার্চ প্রতি বছরে, অকাল নির্বাচন 27শে মার্চ নির্বাচন করতে হয়েছে। ব্যাংকের কালেকশন পিছিয়েছে, ইনভেস্টমেন্ট পিছিয়েছে, ব্যাংকের ক্ষতি করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ব্যাংকের যারা বোর্ড অফ ডাইরেক্টর ছিলেন, এক্স সেক্রেটারি, 2 জন এক্স সেক্রেটারি মিলে হাইকোর্টে মামলা করেছে। ব্যাংকের প্রচুর টাকা, প্রভূত টাকা লস করেছে এবং আমাদেরকে না জানিয়ে ব্যাংকের অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটা কিন্তু আমাদের তীব্র প্রতিবাদ ছিল। তা কিন্তু পরে পরে প্রকাশ করব। বাংলা চিন্তা করতে হবে নি। খাওয়া দেখা যাবে না, পরিষ্কার দেখতে হবে। সামনে গেলে আমাদের টপিকে দেখা যায় সন্ধ্যে